হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার নিয়ে আলোচনা করব এবং আজ দেখব আমরা এর দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার। অ্যাজ লং অ্যাজ এর অর্থ হচ্ছে যতক্ষণ বা যতদিন, আর বাক্যের মাঝে তুমি যে কমাটা ব্যবহার করবে তার অর্থ হবে ততদিন বা ততক্ষণ, যতক্ষণ ততক্ষণ, যতদিন ততদিন। তো চলো মূল আলোচনায় এসে উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ, কমা মানে ততক্ষণ, আর যতদিন যদি ব্যবহার করো তার কমার অর্থ হবে ততদিন। হি ওয়েটস ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করে। অ্যাজ লং অ্যাজ ইউ প্লে, যতক্ষণ তুমি খেলো। যদি দ্বিতীয় পার্টটাকে সামনে এনে দিই, অ্যাজ লং অ্যাজ ইউ প্লে, যতক্ষণ তুমি খেলো, কমা মানে ততক্ষণ, হি ওয়েটস ফর ইউ, হি ওয়েটস ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করে। যতক্ষণ তুমি খেলো, অ্যাজ লং অ্যাজ ইউ প্লে, কমা হি ওয়েটস ফর ইউ। তো তোমরা বুঝতে পারলে যতক্ষণ ততক্ষণ। আরো এক্সাম্পল দেখো, as long as he stays here he must continue his studies. as long as he stays here, যতক্ষণ সে এখানে থাকবে সে অবশ্যই পড়া চালিয়ে যাবে। he must continue his studies, একটা জিনিস খেয়াল রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। আমি প্রথম পার্টে কি বললাম, যতক্ষণ সে এখানে থাকবে, থাকবে ফিউচার বলেছি, কিন্তু তবুও এখানটা কিন্তু as long as he stays দিয়েছি, অর্থাৎ এখানে ফিউচার সেন্স ক্লিয়ার করতে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করছি, কিন্তু কমার পরে আমরা এখানে মডাল বা ফিউচার পার্টকে ব্যবহার করতে পারি। as long as he stays here মানে যতদিন সে এখানে থাকবে, যতক্ষণ সে এখানে থাকবে সে অবশ্যই পড়া চালিয়ে যাবে। he must continue his studies. আর একটা एग्जांपल দেখো, as long as he was here, যতক্ষণ সে এখানে ছিল, পাস্টে যতক্ষণ সে এখানে ছিল। আমি এখানে was এর পরিবর্তে কিন্তু stayed, STAYED এটাও বলতে পারতাম। as long as he stayed here nobody talked to him, কেউ তার সাথে কথা বলেনি। as long as he was here nobody talked to him, যতক্ষণ সে এখানে ছিল ততক্ষণ কেউ তার সাথে কথা বলেনি। যদি যতদিন দিয়ে বলি, as long as he was here, যতদিন সে এখানে ছিল, nobody talked to him, ততদিন কেউ তার সাথে কথা বলেনি। তো যতদিন ততদিন, যতক্ষণ ততক্ষণ, খেয়াল রাখবে। as long as I have money, comma you don't have to worry বা you needn't worry, যতক্ষণ আমার কাছে টাকা আছে, as long as I have money, যতক্ষণ আমার কাছে টাকা আছে তোমার চিন্তা করতে হবে না। you don't have to worry, you don't have to worry, need not এর ব্যবহার করলে you needn't worry। আরেকটা एग्जांपल দেখো, father helped him as long as he needed, তার যতক্ষণ প্রয়োজন ছিল বাবা তাকে সাহায্য করেছিল। এটা দেখো ফাদার হেল্প হিম, এখানে আমরা as long as দুটো বাক্যের মাঝে ব্যবহার করেছি। ফাদার হেল্প হিম as long as he needed, যতক্ষণ তার প্রয়োজন ছিল। আর এই পার্টটাকে যদি আমরা আগে লিখতাম, as long as he needed father helped him, যতক্ষণ তার প্রয়োজন ছিল ততক্ষণ বাবা তাকে সাহায্য করেছিল। তো as long as দিয়ে তুমি যদি শুরু করো এর অর্থ হচ্ছে যতক্ষণ বা যতদিন, আর কমা ব্যবহার করলে ততক্ষণ বা ততদিন। as long as এর দ্বিতীয় পার্ট নিয়ে এবার আলোচনা করব। এবার as long as কথার অর্থ হচ্ছে ধরে যাব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কালকে বলার জন্য আমরা যে ফর এর ব্যবহার করি সেই ফর এর পরিবর্তে আমরা কিন্তু as long as বা so long as এর ব্যবহার করতে পারি। যেমন দেখো, as long as ধরে বা যাব, এটা একটা সময়কালকে নির্দেশ করছে, এর পরিবর্তে আমরা so long as ও ব্যবহার করতে পারি। I will wait for you as long as 2 hours, আমি 2 ঘন্টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে পারি। 2 ঘন্টা পর্যন্ত, as long as 2 hours মানে 2 ঘন্টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। He is here as long as 5 days, সে এখানে ছিল, তিনি এখানে ছিলেন 5 দিন ধরে। এই যে 5 দিন, 5 দিনের একটা সময়কাল। এর আগেটা বলেছি 2 hours, 2 hours, এটা 2 hours 2 ঘন্টার একটা সময়কাল। তো একটা নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করার জন্য আমরা ফর এর ব্যবহার করি, তার পরিবর্তে আমরা কিন্তু এক্ষেত্রে as long as বা so long as এর ব্যবহার করি। so long as এর ব্যবহার তেমন হয় না, as long as এরই ব্যবহার হয়, এবং এই ব্যবহারটা খুব দারুণ। the boy will get money as long as 2 years, হয়তো কোনো স্টাইপেন্ড, কোনো স্কলারশিপ, সেক্ষেত্রে তুমি বলতে পারো বালকটি 2 বছর ধরে টাকা পাবে। the boy will get money as long as 2 years, the boy will get money, the boy will get money as long as 2 years। তো তোমাদের as long as এর যে দুটো ব্যবহার দিলাম এটা তোমরা বুঝতে পারলে। তো তোমরা as long as এর এই দুটো ব্যবহার খুব ভালো করে স্টাডি করো, দেখবে কোনো অসুবিধা থাকবে না। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব এন্ড হিট বাই
থ্যাংকস ফর ওয়াচিং।